এক বাড়ির ভিক্ষা করে দেয়, বলতেছে মা মা 4টা ভিক্ষা দাও। বাড়ির বেটার বউ বলতে 4টা না 4 সের দেবো। ফকুরনি কয় কে মা 4 সের কেন? শাশুড়ি আমার গাল দেয়, অন্য বাড়ির পান খাবার গেছে, এই সুযোগে তুমি আইছো, তোমার 4 সের চাল দিয়ে আমি সংসার ঢুসে দেবো। ওই ফকুরনি 4 সের চাল দিছে। ফকুরনি চিন্তা করে সারাদিন ভিক্ষা করলে 2 সেরই হয় না, আরে এক বাড়ি দিল 4 সের। বেটার বউ বলে ফকুরনি মা খবরদার এই কথা তার কাউরে কইও না। ফকুরনি বলে আমার কি ঠেকা পড়ছে, আমি কাউরে খবর না। ওই 4 সের চাল পেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে ওই বাড়ি বেটার বই শাউরির যে কী হলো, আমাকে 4 সের চাল দিয়ে কইছে কাউরে জান কইও না, আমি কমো না। একলা একলা গল্প করে আর কমো না। একজন জিজ্ঞাসা করে ফকুনের বাড়ি কি হয়েছে, কই বাড়ির বেটার বউ 4 সের চাল দিয়ে কইলো কাউরে জান কইও না, কাউরে কমো না বাবা, কাউরে কমো না। চিন্তা করে দেখেন, যেই ফকুরনি সামান্য একটা ঝোলার চাল সামলাবার পারলো না, সেই ফকুরনি যদি দেশ সামলাবার দেন পারবে? বোঝেন না কেন আপনারা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এই কথা বক্তা বলল সিদের না, এই কথা হলো আমার আল্লাহর। জোরে বলেন কার? যে বাড়িতে মেয়ে মানুষ জোরে কথা কয়, ওই বাড়িতে মরদ মানুষ আছে কি না বোঝা যায় না। দেখবেন যেই বাড়িতে মেয়ে মানুষ সেই চিল্লাই, ওই বাড়িতে মরদ মানুষ বিলাই হয়ে। আচ্ছা আপনারা বলেন তো, আপনাকে এই প্রসাদখালি যখন ঝগড়া লাগে মরদ মানুষের কথা শোনা যায়? হাই রে, মেয়ে মানুষের টুটির পাওয়ার ভাই। ঠিক বলেন না? যার বউ ঝগড়া করে ওই জীবনে জান্নাত যার পারবি না, কারণ মুখের কথা হলো একটা পর্দা। আপনার বউ ঝগড়া করার কারণে তার পর্দার খেলাফ হয়ে গেল। রাসূল বলেছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। এই জন্য আমার মা বোনদেরকে আমাদের সাইজের মধ্যে রাখার দরকার আছে না নাই? আমার মায়েদের জন্য বলতেছি, মা আপনাদের বেশি ওয়াজ শোনা লাগবে না, একটা আমল করবেন। আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড়ানো এটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার। সেই ওমর মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝে আমি পাই। ওমর ফারুকের পাশে একজন মনে মনে চিন্তা করতেছে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম নবীর ডবল জামাই। আপনারা বলেন তো, আল্লাহ নবীর ডবল জামাই তার নাম কি? খালি ওসমান? খালি ওসমান? এটা একটা হলো। এখানে যারা হাজী সাহেব আছেন, হজ করছেন তো নাকি? আপনি করছেন? মাশাআল্লাহ। এখানে যারা হাজী সাহেব আছে তারা সবাই জানে জান্নাতুল বাকিতে ঢুকতে গেলে দরজায় গেটে লেখা আছে এই গোরস্থানের মধ্যে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 10,000-এর বেশি সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। আমাদের বাংলাদেশে কিন্তু একটা সাহাবীর কবর নেই, একটাও নেই। যেগুলো আছে সেগুলো খুব বেশি হলে ওই সিলেটের শাহজালাল, মাস্তানে সুলতান বলকি মহিষর, এরা আল্লাহর ওলি হবে, কিন্তু সাহাবী না। আমি একবার সিলেটে গিয়ে দেখলাম একটা মাজার হলো লেদা শাহ। হবিগঞ্জ পার হয়ে একটা মাজার রাস্তার ধারত, মাজারের নাম হলো লেদা শাহ রহমতুল্লাহ আলাই। কিছু দূর যাওয়ার পরে দেখলাম আর একটা মাজার ঘোড়া শাহ রহমতুল্লাহ আলাই। আমি চিন্তা করলাম ওটা লেদা শাহ, এটা ঘোড়া শাহ, তাহলে আসল শাহ কুঠি। একজনকে বললাম কে রে ভাই লেদা শাহ কি? বলে হুজুর যে ঘোড়া শাহ কবরের কাছে খাড়াই আছেন ওর ঘোড়া উঠে লাজিছিল, সে লাট ঢাকাতে হচ্ছে লেদা শাহ। আর এই ঘোড়া এই জায়গায় মরছে, এই জন্য আছে ঘোড়া শাহ। আরও সামনে দিকে যাবেন সেটি আছে ঘোড়ার মালিক। তার মানে বোঝা গেল বাংলাদেশের অধিকাংশই মাজার ভণ্ড। এগুলা কিন্তু রেল লাইনের ধারত হয় না, এগুলা বেশি হয় পাকা রাস্তার ধারত। জোরে কোন কথা ঠিক কিনা? খালি যাবি আর হাদিয়ে মারবি। জান্নাতুল বাকির মধ্যে 10,000-এর বেশি সাহাবীর কবর আছে। সর্বপ্রথম যেই কবরটা পাবেন সেই কবরটা হলো ওসমান গনির কবর। যেই কবরে ছোট্ট একটা পাথরে লেখা আছে ওসমান গনি। ওসমান গনি। আল্লাহ নবী ডাকবেন ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে,
তুমি কি হিসাব বলতে পারো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, এই সম্পদ রাখতে গেলে যে গুদাম হয়, ওই গুদামে যে তালা দেই, সেই তালার চাবি টানতে একটা শক্তিশালী উট হিমশিম খায়। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ যে গুদামে রাখি, সেই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন বলেন তো কত দিছে? বুঝতে পারেননি? গুদামক তালা দিয়ে, সে তালার ছোড়ানি বোঝেন না? ছোড়ানি একটু কোনা কোনা, এইটা টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী বলে, ওসমান, যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিচ্ছে, সেই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, চাহিদা মাত্র আর বাহককে ফেরত দেওয়া লাগবে, তুমি কি ফেরত দিবে? যদি আল্লাহ চায় তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনি যখন দৌড় মারলো, প্রত্যেক সাহাবী চিন্তায় পড়ে গেল। নবী এমন কথা বললো, ওসমান দৌড় মারলো কেন? কিছুক্ষণ পরে সমস্ত সাহাবী নবী দেখতে পায়, যেই উটটা চাবি বহন করে, ওই উটটা রশি ধরে ধরে নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সম্পদের গুদাম, গুদামে তালা সহ চাবি টানা উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়া দিলাম। গুদাম দিলাম, গুদামে যে সম্পদ আছে সম্পদ দিলাম, গুদামে যে তালা লাগাইছি তালাও দিলাম, ওই তালার চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহ দিয়া দিলাম। নবী বলে, আল্লাহ যে ওসমান চাহিদা মাত্র সব তোমাকে ফিরাই দিল, তুমি আল্লাহ ওসমানকে কি দিবা? আল্লাহ বললেন, আমি আমার জ্ঞানী ডিগ্রি ওসমান রে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সেদিন থেকে নাম হলো ওসমান গনি। আর একটা ডিগ্রি হচ্ছে ওসমান জুন্নুরাইন। ওসমান হলো দুইটা নূরের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দুইটা মেয়েকে পর পর বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে করেছিলেন সেই মেয়েটার নাম হলো রোকেয়া। দ্বিতীয় যেই মেয়েটাকে বিয়ে করেছিলেন তার নাম হলো কুলসুমা। একসঙ্গে দুই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই, তবে একটা মরে গেলে আর একটা যদি রাজি হয় ইসলাম জায়েজ করেছে। আমার কথা কি বুঝবার পারলেন? একসঙ্গে দুই বোনকে বিয়ে করা, একেবারে জোরে বললে কি হয়? একসঙ্গে দুই বোনকে বিয়ে করা। এক বোনকে বিয়ে করেছে আর একটা যুবতীশালী হুন্ডার পাশে নিয়ে ফিল্ডিং মারা জায়েজ? বিয়ে করা যদি জায়েজ না হয় তাহলে ফিল্ডিং মারা জায়েজ নাই। আমার এলাকার এক শালি মারা গেছে, বুঝলেন? দুলাই ভাষা বলতেছে, আমি আমার আদরের শালির লাশটা ধরে কবরে নামাবার চাই। আমার আদরের শালির লাশটা ধরে কুটি নামাবি? ওই তো ফতুয়া জানে না, আবেগে বলে ফেলে দিছে, আমার কলজার টুকরা শালি, আদরের শালি মরে গেছে, আমি তার লাশটা ধরে কবরে নামাবো। পাশ থেকে এক হুজুর, হারাম হারাম, শালির লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই মুচকি মুচকি হাসে। সবাই হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, ই যখন জেঁতা ছিল তোমার হাতের থেকে 500 টাকা নেওয়ার জন্য এমনভাবে হাত ধরলো, টাকা না দেওয়া পর্যন্ত হাত ছাড়িনি। তো বাইসে থাকতে হাতের থেকে টাকা নেওয়া যায় চাচা? মরে গেলে লাশ ছোঁয়া যদি হারাম হয়, তাহলে বেঁচে থাকলে কি হবে? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? এখানে এখানে যে সমস্ত মেয়ের বাপ আছে, আমি তাদের পাঁওত হাত দিয়ে বলতে, পাঁওত হাত দিলাম। আপনার একটা মেয়েকে যদি বিয়ে দেন, আর একটা মেয়ে যদি যুবতী বাড়ির থাকে, খবরদার ওই জামাই গাবড়ার কাছে ঘেঁষতে দিয়েন না। আপনাদের আদম দিকি একজন লোকের নাম আসলো গাবড়া। তোর এখন কি নাম আসলো? গাবড়া। এই শালা গাবড়া আমাকে আদম দিকে ঢুকতে দেয়নি। গাবড়া কতকগুলা মাহফিলের প্যান্ডেল পর্যন্ত করছে, গাবড়া আমাকে ঢুকতে দেয়নি। আমি খালি চিন্তা করছিলাম, গাবড়া রে তোর তো সামনে কি হবি রে? আজকে গাবলার বাড়ি আছে কিন্তু ঘর নাই। ওরে বাবা রে, কেরে গাবড়া, গাবড়া অ্যাঙ্গেল একটা ডোজ দিয়ে দিলাম। গাবড়া যদি বেচা থাকে তাহলে বুঝবি, বদলু তুই বন্ধ করে পারবি না, তুই পলে যাবি, বদলু ঠিকই ঢুকবি। তোরে কার কথা ঠিক কেনা? অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের দিন শেষ। এখন ডাইরেক্টের বাংলাদেশ, আরো অ্যাঙ্গেল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, রে মেয়েরা শোনো,
যে সমস্ত মেয়েরা পর্দার অন্তর আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুইটা পুরুষকে তোমরা কাল সাপের মতন ভয় করবা। একটার নাম হলো দেওরা, আর একটার নাম হলো দুলা ভাই। একটা পুরুষের নাম হলো দেওরা, দেওরা বোঝেন আপনারা, আর একটার নাম হলো দুলা ভাই। এই দুইটা পুরুষ কিন্তু সুযোগে সদ্ব্যবহার করে। চিন্তা করে বোন তো আমার ঘরতে আছে, আর ওর ছোট বোনক যদি আমি একটু তাহলে চিন্তা করবি আমি কিছু বলবার গেলে আমার বোনের ভাত যাবি। আর ভাইয়া যখন মানুষ হয়ে গেছে তখন দেওরা ভাবির সামনে গিয়ে গান শুরু করেছে, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। একদিন দেওরা যা ভাবি বলতে, ভাবি আপনার যে কি সাইজ, ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি। এমন কথা শুনে ভাবি কান্দের কয়, এই সুন্দর কথা তোমার ভাই জীবনেও কয়নি। মেয়ে মানুষের খালি একটু তারিফ করেন, কি সাইজ রে, মনে বিয়েই হয়নি। আপনি জানেন দেওরা ভাবির তারিফ করার কারণ কি? ওই ওভার ডিউটি করবি। হাসতেছেন? আজকে পর কি নষ্টমী সমাজের মধ্যে এই কারণে বেশি হচ্ছে। জোরে তো কথা কন না কেন? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি আল্লাহ নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন পরপর। প্রথম যাকে বিয়ে করেছিলেন তার নাম হলো রোকেয়া। রোকেয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এরপর যাকে বিয়ে করলেন তার নাম হলো কুলসুমা। এই দুইটা মেয়েকে বিয়ে করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা ডিগ্রি দিল, সে ডিগ্রির নাম হলো জুন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। সবচাইতে বড় ডিগ্রি হলো ওসমান গানি। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান ধনী। আর আমরা কি? এখানে যতগুলো লোক আছে আমরা কি? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন ধনী, আমরা হলাম ফকির। জোরে কান আমরা কি? আরো জোরসে বলুন। পর্দার অন্তরালে যারা আছে এরা কি? এরা ফকির। মরদ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি? জোরসে বলুন। আপনারা বলেন তো, অনেক দিন হলে ফকির কিন্তু নিচে ছিল আর ফকুরনির জাত ছিল উপরে। ধরে কোন কথা ঠিক না? আগামী 12 তারিখে আমরা সবাই সিদ্ধান্ত নেব আর কোন ফকুরনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার না পারে। আপনারা বলেন তো ফকুরনির বুদ্ধি কেমন? ওসমান গনি মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, আমি হইলাম আল্লাহর নবীর ডবল জামাই। ওসমান গনির পাশে একজন বসে বসে মনে মনে চিন্তা করে, এই জুব্বা তো আমি পাবো, এই জুব্বা তো আমি পাবো। তার নাম হলো হযরত আলী। জোরে বলেন নাম কি? আবু বকর কি চিন্তা করতেছে? জুব্বা বুঝি আমি পাই। উমর ফারুক চিন্তা করতেছে জুব্বা বুঝে আমি পাই। ওসমান গনি চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই। কিন্তু হযরত আলী বলতেছে জুব্বা তো আমি পাবো। হযরত আলী জুব্বা পাবে। আরে মজার ওয়াজ আসতেছে, কি বিপদ রে ভাই। বাড়ি যাবে? গ্যারান্টি দেন যে আমি বাড়ি যাওয়া পারবো না। আপনাদের চেয়ারম্যান বসে আছে তো, সেই মজা লাগতেছে না। চেয়ারম্যানেরা তো বেশিক্ষণ থাকতে পারছে না, বোঝেন না, সারাদিন কাজ কাম করে মানুষের। এখন তো একটা ফকুরনি পর্যন্ত, ও চেয়ারম্যান আমার বিধবা ভাতার কি হল? আমি হিসাব করে দেখছি বাংলাদেশের যত নেতা থাক সবচাইতে বেশি কষ্ট হলো চেয়ারম্যানের। ধরে কোন কথা ঠিক না? এমপি কিন্তু কেউ কথা কর পারবে না, কিন্তু চেয়ারম্যান, ও চেয়ারম্যান আমার অটো ভ্যানের চাকা ভেঙে গেছে, অটো চেয়ারম্যান তাহলে আমার রাস্তা দিয়ে ঠবি না। ও রে বাবা রে, ভোট নেওয়ার আগে 500 খাইছু, এখন আবার অটো ভ্যান চালাপ পারিস না। কি মনে করতেছেন আগামী নির্বাচন আসতেছে? একটা টাকা খাওয়া আপনার জন্য গু খাওয়ার মতন হারাম। জোরে কথা কর না কেন?
আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অবশ্যই ওয়াজ করব। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এই আয়াতের বাংলা অর্থ আমি বুঝাবো। এই কথা কোনোদিনও বলবেন না আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কোনো মুসলমানের কথা না। মুসলমানের কথা হলো আমার ভোট আমি দিব, ভালো মানুষ দেখে দিব। ওরকম ঠিক কিনা? এই যে আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রধান অতিথির ভাই যে বক্তব্য দিল, মৌলবি ফেল। এই মসজিদ মধ্যে শুনে বলে হাইরি তো সবই জানে রে, খালি জানে না অবশ্যই মানে। চেহারা দেখলে কিছুটা নূর দেখা যায়। জোরে কোন কথা ঠিক কিনা ভাই জান? ভালো মানুষ খালি টুপিওয়ালারাই ভালো মানুষ, জুব্বালারাই ভালো মানুষ তা কিন্তু না। সমাজের মধ্যে এমন অনেক ভালো মানুষ আছে যারা নির্বাচনে যদি আসে আপনি কিন্তু প্রতীক দেখবেন না, আপনি ভালো মানুষ দেখে ভোটটা দেওয়া লাগবে। এই ভোটটা হবে আপনার জান্নাত, এই ভোটের কারণেই যাওয়া লাগবে জাহান্নাম। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার তাফসীর করে আপনাদের বুঝাবো। তবে যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে এই জুব্বাটা আমিই পাবো। এই কথা বলার অধিকার হযরত আলী কেমনে পাইল? কেন হযরত আলী চিন্তা করে দেখে, একদিন আল্লাহর নবী বলেছেন, শোনেন মনোযোগ দিয়ে, আল্লাহর নবী বলেছেন সাহাবীরা তোমাদের মাঝখানে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি আমি নবীর চাইতেও দুই দিক দিয়ে বড়। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবীরা তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে যেই ব্যক্তিটা আমি নবীর চাইতেও দুই দিক দিয়ে বড়। সাহাবীরা বলে না হুজুর আপনার চাইতে বড় এটা আমরা মানব না। রাসূল বললেন তোমরা না মানলেও আমি মানতেছি। ওমর ফারুক বললেন আপনার চাইতে দুই দিক দিয়ে বড়। সেই সাহাবীর নাম কি? রাসূল বললেন তার নাম হলো হযরত আলী। আল্লাহ নবী বললেন শোনো বাবা, আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে এই নবীর বইরা জান্নাতে হবে, জান্নাতে যাবে। কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোনো নবীর বিবি হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ নবীর বিবির নাম খাদিজাতুল কুবরা। নবী কিন্তু সর্বসাকুল্যে 11টা বিয়ে করছেন। জোরে বলেন কয়টা? এই নবীর উম্মতের একটু হিসাব থবেন। কেউ কয় 13টা, কেউ কয় 15টা, এটা ঠিক না। সর্বসাকুল্যে বিয়ে করছেন কয়টা? আরো জোরে। 11টা বইয়ের মধ্যে নবী শুধু একজনকে ইচ্ছা করে বিয়ে করছেন। একটা মেয়েকে নবী ইচ্ছা করে বিয়ে করছেন, আর অন্য 10টাকে নবী ইচ্ছা করে বিয়ে করেননি। নিজের ইচ্ছায় বিয়ে করছে কয়টা? একটা। আপনার বলেন তো নিজের ইচ্ছায় যাকে বিয়ে করছে তার নাম কি? এই ইউটিউবের লোকেরা কও গা, এরা প্রতিদিন ওয়াজ শোনা ওয়াজের ফ্যাক্টরি হয়ে গেছে। আপনারা যারা আমার সামনে বসে আছেন এক একজন একটা চিন্তা করতেছেন কুন্ডে রে। খাদিজাতুল কুবরা কে নবী ইচ্ছা করে বিয়ে করেন নাই, কারণ নবী এত গরিব ছিলেন। খাদিজা ছিলেন তখন মক্কার সবচেয়ে ধনবতী। এই ধনবতী খাদিজাকে নবী ইচ্ছা করে বিয়ে করতে পারেন না। খাদিজা বিয়ে বসেছেন, নবী করেছেন। সুবহানাল্লাহ। আয়েশাকে নবী ইচ্ছা করে বিয়ে করেন নাই, কারণ নবী যখন আয়েশাকে বিয়ে করেছেন তখন আয়েশার বয়স হলো মাত্র 6 বছর। জোরে বলেন কয় বছর? 6 বছরের ছোট্ট একটা মেয়েকে নবী ইচ্ছা করে বিয়ে করতে পারেন না। আল্লাহ হুকুম করেছেন, এই কারণ নবী আয়েশারে বিয়ে করছে। শুধু একজনকে নবী ইচ্ছা করে বিয়ে করছেন, তার নাম হলো উম্মে সালমা। ধরে বলার নাম কি? আল্লাহ নবী ঘটক পাঠাইছিলেন উম্মে সালমার বাড়িতে। ঘটক যা বলতেছে উম্মে সালমা আল্লাহ নবী আপনাকে বিয়ে করতে চায়। উম্মে সালমা বললেন আমি বিয়ে বসবো না। উম্মে সালমা বললেন আমি বিয়ে বসবো না। ঘটক বলে উম্মে সালমা যে নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা কান? লাইলাতুল মেরাজে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশের দিকে নবী যখন যাচ্ছেন, এমন সময় জিবরাইল বলে নবী গো আপনি কি জুতা পায়ে আল্লাহর আরশে যাবেন? নবী বলতেছে ও জিবরাইল, আল্লাহর সঙ্গে মিরাজ করার আশায় আমার জুতা খোলার কথা খেয়াল নাই। এই মনে করে যখন নবী আমার জুতা খুলতে যাবে, আরশ থেকে আওয়াজ আসতেছে
ওগো নবী, জিবরাইল আপনাকে চিনে না বলে আপনার জুতার কথা বললো, কিন্তু আমি আল্লাহ আপনাকে চিনি। আমার আরশ দামি হতে পারে, কিন্তু আপনার জুতার পরশে আজকে ধন্য হয়ে যাবে। তোর পাহাড়ের ধুলি লাগিয়া, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। সুবহানাল্লাহ। সেই নবী তোমাকে বিয়ে করতে চায়, আর তুমি বলতেছো বিয়া বসবো না। উম্মে সালমা বলতেছে আমি নবীর সঙ্গে বিয়া বসবই না। ঘটক এসে নবীর কাছে বলতেছে হুজুর, এই বেয়াদবের কাছে হাত কেন পাঠাচ্ছেন? আপনার প্রস্তাব যে প্রত্যাখ্যান করে এই মানুষ। আল্লাহ রাসূল বললেন, ঘটকারি ঠিক মতো করবার পারো না, আবার রিপোর্ট দাও, আমি নিজেই যাচ্ছি। আল্লাহ রাসূল নিজে উম্মে সালমার দরজাত গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা বলে, ওয়ালাইকুম আসসালাম, আপনার শরম নাই? উম্মে সালমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনার শরম নাই? আমি ঘটক ফিরিয়ে দিলাম, তারপর আপনি আবার আইছেন। রাসূল বলে, উম্মে সালমা আমি আপনাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলতেছে, আমাকে বিয়ে যদি করবারই চান আমার 3টা শর্ত পুরা করা লাগবে, পারবেন? উম্মে সালমা বলতেছে, আমার 3টা শর্ত পুরা করলে আমি আপনার সঙ্গে বিয়ে বসবো। রাসূল বলেন, প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উম্মে সালমার মধ্যে এমন কি আছে যেটার কারণে নবী নিজে বিয়ে করতে পাগল হয়ে গেলেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা, উম্মে সালমা যে 3টা শর্ত নবীকে দিলেন, পুরুষ মানুষের জন্য প্রয়োজন না হোক, আপনাদের জন্য এইটা শোনা দরকার। আপনারা বলেন মেয়েদের কিছু আর শোনা দরকার আছে না নাই? কারণ বউগুলা যদি ভালো হয়, স্বামীগুলা যে জান্নাত পাবি। সুবহানাল্লাহ। আমরা বাইরে থেকে যখন ঘরের মধ্যে ঢুকলি প্যাঁ পু এটা নাই উঠে নেই, তখন আমরা বাইরেই ভালো রে, বাইরেই ভালো। মরদ মানুষ এখন বাড়ির থাকতে পারতেছে না এই শালা বইয়ের অত্যাচারে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার হলেন ঘরের রমণী, ঘরের লক্ষ্মী। স্বামীরে খেদমত করবেন, ভালোবাসবেন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যখন পুরা হবে, আল্লাহ তাআলা ওই বাড়ির জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীর সন্তানের নবী হতে পারবে, জান্নাতি হবার পারবে, কিন্তু কোন নবীর সন্তান জান্নাতি যুবকদের সর্দার হতে পারবে না। কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমার পেট থেকে যে 2টা সন্তান বের হয়েছে, হাসান আর হোসাইন, সাইদুস শাবাবি আহলেল জান্নাহ। হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী হিসাবে হযরত আলী কয় নম্বর? কথা কয় না রে ভাই। কোন নবীর বউ জান্নাতি হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ আছে? তা আপনারা প্রতি জুম্মার দিনে সানি খুদ্ায় কি শুনতেছেন? সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। জান্নাতি সমস্ত নারীদের নেত্রী যিনি হবে তার নাম হলো ফাতেমা। হাওয়া কিন্তু জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। হাজেরা জান্নাতি, সারা জান্নাতি, মরিয়ম জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী কে হবে? খাদিজাও হবার পারবে না, আয়েশাও হওয়ার পারবে না, নবীর বউ হয়েও পারবে না। আবার অনেক নবীর সন্তান নবী হয়েছে, নবীরা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হতে পারবে না। হযরত আলীর 2টা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায় দিবে। আমরা সানি খুতবার মধ্যে প্রত্যেক জুমা ইমাম বলতেছে, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। নাম কি? এই জোরে কার নাম কি? তোমরা পাগল কার? আল্লাহর। মেসি নেইমার, মেসি নেইমার রাত 1টা পর্যন্ত মেসির খেলা দেখে, 1টা পর্যন্ত। যেদিন আর্জেন্টিনার খেলা হয়, ওরে বাবারে, যুবকেরা সব পিকনিক করে এবারে 12টার মতো চেতনা চোখে, 1:30 থেকে খেলা হবে। সকাল পর্যন্ত খেলা দেখলো, হো হো করলো, 3টা পর্যন্ত খেলা দেখে শেষ, আর চেতন নাই।
বাপ কয় কি আমার ছেলে 3টা বন্ধু হই করলো, এখন কুটি গেল। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুন নাওম কয়, ওই নাই। আসসালাতু খায়রুন মিনান নাওম কইছে মুয়াজ্জিন, ওই নাই। বাপ কয় আমার যুবক কুটি রে। জানলা দিয়ে ভুলকে মেরা দেখে পাও নাই মাথাও নাই, মনে হয় ল্যাপের তলে চাউল ঢেঙ্গাতেছে, চাউলের বস্তা ঢেঙ্গাতেছে। বাবা আস্তে আস্তে যায়, ল্যাপ যেই টান দিয়েছে, ওরে বাবা, আহ! ছেলের দিকে তাকায় দেখে সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ আর কম্বলের মধ্যে ব্যাটার সাইজ একই সাইজ। হাসতেছেন? আপনি বাবা জান্নাতে যাবার পারবেন না যতক্ষণ আপনার ছেলেকে মসজিদে না নিয়ে যাবেন। জোরেকর কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না তো, চেয়ারম্যান সাহেব একলা নামাজ পড়লে হবে না তো, সবগুলো মেম্বারও ক্লিয়ার জামাত করা লাগবে। একলা একলা পড়লে হবে? আল্লাহ কবি তুমি চেয়ারম্যান, তুমি চেয়ার পাচ্ছ, আর মেম্বারগুলা কয়দিন নামাজের দাওয়াত দিছা? বাপকে আল্লাহ বলবে, ছেলেকেও আল্লাহ বলবে। এই জন্য ভাইজান, মসজিদের জন্য মাহফিল, যদিও যুবকেরা অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। হয়তো আলী বলতেছেন জুব্বাটা আমি পাবো, কিন্তু রাসূল তো কারোর নাম বলে নাই। জুব্বাটা নবী কোন সাহাবীকে দিবেন? আজকে আমরা প্রাণ ভরে কথাগুলো শুনবো। রাজি আছেন? কারা কারা আল্লাহ হাত দেখেন তো দেখি, আমি বলে দেবো ইনশাল্লাহ। হাত তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর। কিন্তু শর্ত হলো 5টা মিনিট। এই কোরআনের মাহফিলের জন্য আপনাদের সবাইকে 500 হাজার হাজার করে টাকা দেওয়া লাগবে। এই প্রসাদখালির কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। প্রসাদখালির নিয়ে আবার হাত তুলছে সামনে থেকে, এইরকম ব্যাকা করে সোজা করে তোলরে বাজান। আচ্ছা, এই গ্রামের লোকজন আমি দেখবার পাচ্ছি না, হয়তো আমার চোখে ছানি পড়ছে। আচ্ছা, বাইরের কারা কারা আছেন তারা একটা হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। আচ্ছা, এই গ্রামের ছেলেরা নাই কেন? যে যুবকেরা আজকের মাহফিল করলো, এই যুবকেরা কুটি গেল রে? এই গ্রামবাসীরা, প্রসাদখালী গ্রামবাসী, আপনার কোথায়? কোন পিছনে? আমি তো দেখবার পেলাম না। 3বার বলেছে আমার নাম হলো ওমর। আল্লাহ নবী বলেন, এই কথা শোনার পরে সুলাইমান বলবে, আমি একজন চালাক নবী হওয়ার কারণে সমস্ত নবীদের নাম জানি, কিন্তু ওমর নামে তো কোনো নবী নাই। ওমর ফারুক বলবেন, এটা কিসের কাতার? বলে, তোমার সামনে যিনি দাঁড়াইছে আমার বাবা দাউদ আলাইহিস সালাম, আর তোমার পিছনে আমি দাঁড়াইছি সুলাইমান। ওমর কানবার বলবে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আল্লাহর রাস্তে আমাকে মাফ করেন। আমি কেন নবীদের কাতারে আসলাম আমি তো নিজেই বুঝতে পারলাম না। এই কথা বলে হযরত ওমর যখন নবীর কাতার ছাড়তে যাবে, আল্লাহ রাসূল বলেন, ওই সময় আল্লাহ বলবে, ওমর, আমার দোস্ত নবীর দাম, কথার দাম রাখতে গিয়া তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, তুমি কাতার ছিল না। ওমর ফারুক বলবেন, আল্লাহ, নবীর কাতারে আমার দাঁড় করা আপনি খুশি করতে পারবেন না, বিশ্ব নবীর উম্মতের কাতারে আমি দাঁড়াতে চাই। বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড়াইলে লাভটা কি? লাভ জানেন আপনারা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহর নবী প্রত্যেকটা উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ওকালতি করবে, ব্যারিস্টারি করবে, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে।